سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله عز وجل إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحت الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه الحمد لله আজকে আমরা দেয়ালদুয়ার উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে হাজির হতে পেরেছি। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের পাশে বসে আছেন আমাদেরই একজন আলেম দ্বীন, তিনি একাই যথেষ্ট দেয়ালদুয়ারের জন্য। আমরা শুধু এসেছি মেহমান হিসাবে, আমরা তাকে সম্মান করি। আমাদের মুরব্বী আগে থেকে তিনি এখানে আছেন। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সবাই আপনারা জানেন। আয়াতটি হচ্ছে সূরা বাইয়িনার শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুনিয়াতে কারা শ্রেষ্ঠ? সৃষ্টির সেরা কারা? সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে। ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এদের পুরস্কার আল্লাহ বলে দিয়েছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম। তাদের পুরস্কার তাদের রবের কাছে, আল্লাহর কাছে। দুনিয়াতে তারা অনেক সময় পুরস্কার পাবে না, অনেক সময় কেউ তাদেরকে মূল্যায়ন করবে না, অনেক সময় কেউ তাদেরকে জিজ্ঞাসাও করবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোন কোন লোক মানুষের দরবারে দাঁড়াইলে মানুষ তাকে সম্মান দিবে না, এমনকি বিয়ে শাদীর জন্য গেলেও বিয়ে শাদী দিবে না, কিন্তু আল্লাহর কাছে তার সম্মান অপরিসীম। এমনকি সে এমন যে কোনো কিছু দুনিয়াতে চায় না। তাকে যদি বলা হয় যে মাঝখানে যুদ্ধ করো, মাঝখানে যুদ্ধ করে, পিছনে থাকতে বলে পিছনে থাকে, বলে যেখানে তাকে থাকতে বলে সেখানে সে থাকে। অর্থাৎ তার মূল্যায়ন সে আল্লাহর কাছে শুধুমাত্র চায়, মানুষের কাছে কোনো মূল্যায়ন চায় না। এদের পুরস্কার জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে পুরস্কার কি রয়েছে? জান্নাতু আদন, এমন জান্নাত যে জান্নাত স্থায়ী জান্নাত, নেয়ামতপূর্ণ জান্নাত। জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস। জান্নাতগুলো একটা দুইটা জান্নাত না, অনেকগুলো জান্নাত আল্লাহ দিবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হবে, কোথাও যাওয়ার চিন্তা করবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, একবার যে জান্নাতে যাবে এর চেয়ে উত্তম কিছু সে চিন্তা করতে পারবে না। তার কাছে মনে হবে এটা সবচেয়ে বড় জিনিস, এর চেয়ে উত্তম আর কি হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এর চেয়ে উত্তম কিছু কোনো দিকে যাওয়ার চিন্তা সে করবে না। আমাকে আরেকখানে পাঠান, আরেকখানে পাঠান, এরকম না। দুনিয়ার বুকে আপনি কোন জায়গাতে 1 মাস থাকলে বলবেন যে বোর হয়ে গেছি, আরেক জায়গায় যাই, একটু আমার আর কষ্ট লাগতেছে, অন্য জায়গায় যাইতে পারলে ভালো লাগবে। কিন্তু জান্নাতে যদি যান, জান্নাতে গেলে কোনোদিন বোর হবেন না। সেখানে নতুন নতুন কিছু আল্লাহ তাআলা প্রতিদিন আল্লাহ জান্নাতকে আপনার জন্য সাজিয়ে দিবেন প্রতিদিন। এমনকি আপনি জান্নাতের বাজারে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজারে যাবেন, বাজারে গিয়ে সেখান থেকে আসার পরে আপনার স্ত্রীরা বলবে যে তোমরা তো অনেক সুন্দর হয়ে গেছে। আপনি তখন তাদের দিকে তাকিয়ে বলবেন যে তোমরা তো অনেক সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে যেটা কোনো কান কোনোদিন শোনেনি, চোখ কোনোদিন দেখেনি এবং অন্তর কোনো উদিত হয়নি, তা আপনি পাবেন। জান্নাতের নেয়ামত সময় এত বেশি, এত সুন্দর হবে যে আল্লাহ তাআলা যখন বলবেন জান্নাতে, ইয়া আহলাল জান্নাতি হাল আযীদুকুম, হে জান্নাতীরা কিছু বাড়িয়ে দিব কিনা, আরো বাড়াই দিব কিনা, আপনার তখন আসবে যে আর কি বাড়াই দিবে, আমি তো আর কিছু মাথায় আসতেছে না, কি বাড়াবে, কোন জিনিস অভাব আছে। আপনার যদি মনে হয় যে নদীটা আমার পাশ দিয়ে যাক, নদী আপনার পাশ দিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন ইউফাজ্জিরুনাহা তাফজীরা, যেভাবে ইচ্ছা সেভাবে নাহারগুলিকে তারা ঘুরে নিবে। আমার বাড়ির সামনে দিয়ে যাও, আপনার বাড়ির সামনে দিয়ে যাবে, এদিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাবে, আমার দোস্তের কাছ দিয়ে যাও, দোস্তের কাছ দিয়ে যাবে, মানে আপনি যেমনি ইচ্ছে সেভাবে ঘুরাইতে পারবেন। জান্নাতের এই নেয়ামত কোনদিন কি বন্ধ হবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে, আবাদান, খালিদিনের পর আর আবাদান বলেছেন, শুধু স্থায়ী নয়, চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর একটা অতিরিক্ত জিনিস পাবেন, আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ডেকে বলবেন, তোমাদের কি কোনো চাওয়া আছে? বলে যে না, আমাদের আর কি চাইতে পারি। আলাম তুবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদেরকে চেহারা শুভ্র করে দেননি? সুন্দর চেহারা করে দিয়েছেন। দুনিয়াতে একজনে আমার মতো বাঁকা টাকা নাক বিশিষ্ট, কারোর মতো কালো, আমার মতো বাঁকা, এরকম মানুষ যদি থাকে, এগুলি সেখানে আর অসুন্দর থাকবে না। স্ত্রীদের আর সেদিন আর কোনো অভিযোগ থাকবে না স্বামীদের উপরে, স্বামীদেরও কোনো অভিযোগ থাকবে না স্ত্রীদের উপরে। সবাই তখন নেতা হবে, প্রত্যেকে রাজা। জান্নাতে কেউ কোনোদিন আর নেতৃত্ব করার সুযোগ করবে না, সুযোগ খুঁজবে না, সবাই বলে সে রাজা। কত বড় রাজত্বের রাজা বলতে পারবেন? 10টা পৃথিবীর মতো 10টা, আপনি কোথায় যাবেন? এক একটা গাছের নিচে আপনি 100 বছর সফর করবেন, ছায়াতে শেষ হবে না। এই জান্নাতে যেতে কে না চায়, কে না চাইবে? আল্লাহ তাআলা ডেকে বলবেন যে তোমরা কি আর কিছু চাই? বলে যে ইয়া রাব্বা আলাম তুবাইয়িদু উজুহানা, চেহারা সুন্দর করে দিয়েছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর কি চাই? আল্লাহ তাআলা বলেন আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা হয়তো আল্লাহ তাআলা তার চেহারা খুলে দিবেন, চেহারার দিকে এক নজর তাকিয়ে দেখব, এবং সেটা হবে সবচেয়ে বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য দুনিয়াতে আল্লাহকে চেনা হচ্ছে বড় নেয়ামত, আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে চেনা, আখিরাতে আল্লাহকে দেখা, যে আল্লাহ আমাদেরকে এখন কাউকে দেখা দেননি। দুনিয়ায় কেউ আল্লাহকে দেখতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ না মারা যাচ্ছ তোমাদের রবকে দেখতে পাবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখতে পান নাই, তিনি নূর দেখেছেন, তিনি নিজেকে গোপন রেখেছেন। কেন? কারণ তিনি এই নেয়ামত জান্নাতীদের দিবেন, আর কাউকে দিবেন না। জান্নাতীদের যেটা দিবেন তিনি দুনিয়াতে সবাইকে দিবেন না। জান্নাতে গেলে সর্বোচ্চ নেয়ামতটি দিবেন। দুনিয়ার বুকে আপনারা জানেন যে যেটা সবচেয়ে মূল্যবান, এটা সব শেষে খোলা হয়, এটা খোলামেলা রাখে না। লোহা রাস্তার মধ্যে রেখে দেয়, সোনা রাস্তার মধ্যে কেউ রেখে দেয় না, কারণ মনে করে এটা খুব দামি জিনিস। আল্লাহ তাআলা তার দেখা দিবেন আমাদেরকে যখন জান্নাতে যেতে পারবো। এক নজরে আরশের উপরের দিকে তাকিয়ে থাকবেন, কত বছর তার তুলনা নাই। এত সুন্দর দেখা আপনি কই পাবেন না, এত সুন্দর আমার রবকে। ইন্নাল্লাহ জামিলুন, তিনি সুন্দর এবং তিনি নূর, তিনি আলো। সেই দিকে তাকিয়ে আপনার যে সৌন্দর্য, দুনিয়ার জান্নাতের সব নেয়ামত আপনার কাছে তুচ্ছ মনে হবে সেদিন। আল্লাহু আকবার। এই নেয়ামত যদি পেতে হয় তাহলে দুনিয়ার বুকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যেতে হবে। আল্লাহ যাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। চিন্তা করে দেখেছেন?
দুনিয়ার বুকে কিছু মানুষ এরকম হেঁটে চলেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এই মানুষগুলো কি চিনেন? এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ঈমানদারদের উপরে যখন আপনি তাদের বায়াত নিচ্ছিলেন গাছের নিচে। হুদায়বিয়ার গাছের নিচে যেদিন বায়াত নিয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। সেদিনই আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এমনকি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমালু মা শাইতুম ফাকাদ গাফারতু লাকুম। হে বদরবাসীরা, হে বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা, যা ইচ্ছে তা করো, তোমাদের উপর আল্লাহ তোমাদের কাছে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা শুধু আমাদের সাহাবায়ে কেরামের জন্য এসেছে। নবীদের পরে সাহাবাগণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম। যদি ইহুদিদের জিজ্ঞাসা করেন শ্রেষ্ঠ মানুষ কারা, তারা কাকে বলবে? মুসার সাথে যারা ছিল তারা শ্রেষ্ঠ মানুষ। নাসারাদের জিজ্ঞাসা করলে শ্রেষ্ঠ মানুষ কারা, তারা কাদের বলবে? তারা বলবে যারা ঈসা আলাইহিস সালামের সাথে ছিল, হাওয়ারীরা, তারা শ্রেষ্ঠ মানুষ। আমাদের জিজ্ঞাসা করলে আমরা কাদের বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। কিন্তু জগতের বুকে এমনও কিছু লোক আছে দুর্ভাগা, যাদেরকে শিয়া বলা হয়। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন খারাপ লোক কারা, তারা বলবে রাসূলের সাহাবীরা। নাউযুবিল্লাহ। এই লোকগুলোকে আমাদের চিনে রাখা দরকার। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারা এদের উপর সন্তুষ্ট হইতে পারে নাই। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি, যে আমাকে দেখেছে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ সাহাবায়ে কেরামের প্রত্যেকের জন্য রয়েছে। আমরা কেউ কিন্তু সে পর্যায়ে পৌঁছতে পারি নাই। আমাদেরকে যদি সেই পর্যায়ে পৌঁছতে হয়, ঈমানটা, আমলটা সাহাবায়ে কেরামের মতো করতে হবে কিনা? করতে হবে। বুঝছেন কিনা? যেই কাজ করে, যেই আমল করে, যেই ঈমান দিয়ে নিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে, অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন না। অন্য কোনো কিছু দিয়ে পারবেন না। যে যত কথাই চেষ্টা করেন না কেন, অন্য যত পথ আছে, কোনো পথ দিয়ে, সংক্ষিপ্ত কোনো পথ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রসুলের সাহাবীদের পথে আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেই পথের মাধ্যমে দিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন, সেই পথ দিয়ে আমাদের জান্নাতে যেতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছিলেন যে এই উম্মতের শেষের লোকেরা, মানে আমরা, আগে যারা চলে গেছে ওদের পথ অনুসরণ না করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না, সফল কাম হইতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। অনেকে এখন জান্নাতের শর্টকাট রাস্তা খোঁজে। শর্টকাট রাস্তা বুঝেন তো? কেমনে কত ফজিলত, কেমনে কত এটা করলে একেবারে জান্নাত, এটা করলে একেবারে যত কিছুই করেন, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে আপনাকে যেতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে হেদায়েত পাবে। বুঝছেন কি না? ঈমান কার মতো হইতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান হতে হবে। আপনি আমি যতই ঈমানদার দাবি করি না কেন, টাকা পয়সার কাছে কিছুক্ষণ পরে ঈমান শেষ। দুনিয়ার মানুষ টাকা দেখলে এখন যাহা শুরু করছে। কিছুদিন আগেও কিছু মানুষ যে চুরি করছে, আপনারা জানেন তো? দেশে বিদেশে যা টাকা জমাইছে দেখেন নাই? এরা কি, আপনি কি মনে করেন পাক্কা ঈমানদার মনে হচ্ছে নাকি? কি করেছে দেখেছেন? কিভাবে চুরি করেছে? পুকুর চুরি। আগে তো পুকুর চুরি, এখন সমুদ্র চুরি বলতে হইব। পুকুরটা ছোট, সাগর চুরি বলতে হইব। সারা দেশে বাইরে কেউ 100 ফ্ল্যাট কিনেছে, 100 বিল্ডিং কিনেছে দুবাইতে। 100 বিল্ডিং কত টাকা হলে কিনতে পারে আমার বোধহয় হিসাব আসবে না মাথার ভিতরে কোনদিন। এত চুরি কেমনে করছে? এরা কি নবীর তরিকা চলছে না সাহাবীর তরিকা চলছে? এরা কারুনের তরিকা চলছে। এরা কারুনের তরিকা চলছে। কারুন চিনেন কিনা? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম
وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة আল্লাহ বলছেন যে কারণে এত সম্পদ দিছি, তার সম্পদের চাবি মানে সন্দুকের চাবি বহন করার জন্য বিশাল বিশাল বহর লাট বহর লাগতো, বাহন লাগতো, যে এতগুলি তার সম্পদ। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সর্বশেষে তাকে এবং তার জমি সবগুলি আল্লাহ ডুবাই দিয়েছে নিচের দিকে। আল্লাহর কোনো আফসোস হয় না, দুনিয়ার মানুষের কোনো আফসোস হয় না এটার জন্য, কারণ তারা জালেম ছিল, তারা জালেম ছিল এবং তারা ছিল দুনিয়াতে মানুষের উপর জুলুমকারী, আল্লাহর হক আদায় করে নাই, হারাম টাকা রোজগার করেছে। আজও ভাইরা, আজও একই জিনিস আমরা দেখতে পাই, টাকা যখন সামনে আসে ইসলাম তখন অনেক সময় পিছনে পড়ে যায়, ঈমান অনেকের থেকে দূরে সরে যায়। এজন্য ঈমানটা শিখতে হবে, ঈমানটাকে জানতে হবে, যে ঈমানের কারণে আম্মার ইবনে ইয়াসির এর মা এবং বাবা দুজনকে শহীদ হইতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে শহীদ করে দেয়া হয়েছে শুধু ঈমানের কারণে, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। নবী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করে দিয়েছে ঈমানের কারণে, আর কোনো কারণ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বালুতে টানা হয়েছে, আর কোনো কারণ নাই, একমাত্র ঈমান। রাসূলকে মদিনা থেকে হিজরত করতে হয়েছে, রাসূলের শরীরের উপর নাড়ি ভুড়ি তুলে দেওয়া হয়েছে, 3টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে, বিনা দোষে জেল খাটছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জেলখানা শুনছেন শিহাবে আবি তালেব বলে, আপনারা যারা মক্কা গেছেন তাকে দেখবেন আবু জাহেলের যেখানে বাথরুম বলে এই কোনার দিকে একটা পাহাড় আছে, পাহাড়ের এই পাশে যে জায়গাটা ওইটা হলো শিহাবে আবি তালেব বলে, 2 পাহাড়ের মাঝখানে ওরা কি করছে, ওদেরকে বন্দী করে রাখছে বনি হাশিমকে, একমাত্র রসুলের কারণে। রসুল কিসের দিকে ডাকছে? একমাত্র ঈমানের দিকে, আর কোনো কাজ নাই, ঈমান আনো। মক্কাতে প্রথম 10টা বছর সালাত ফরজ হয়েছিল না, জাকাত তবে মদিনায়, সওম মদিনায়, হজ মদিনায়, তাহলে বাকি জন্য তারা এত দুঃখ, এত রাসূলের উপর এত মারমুখী হইলো কেন বলতে পারবেন? ঈমান, ঈমান। আমরা তো এখন মুখে বলি ঈমান আনলাম, কিন্তু ঈমান আনলাম বললেই সোজা জিনিস নয়। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা এসে বলতো ঈমান আনলাম, ঈমান আনলাম, ঈমান আনছি, ঈমানদার। আল্লাহ তাআলা বলেন যে না, বলো ঈমান আনতে পারো না, এখন পর্যন্ত অন্তরের ভিতরে ঈমানের বীজ ঢুকে নাই, মুখে আত্মসমর্পণ করে আসো, শুধুমাত্র ইসলামের কথা বলতে পারো, ঈমান আনার দাবি করতে পারো না সবাই। ঈমান আনার দাবি এত তাড়াতাড়ি নয়। ঈমানের দাবিতে সত্যবাদী হলে হারামকে হারাম জ্ঞান করতেন। সাহাবায়ে কেরাম কি কেউ সুদ খাইছিল? নাউজুবিল্লাহ। কেউ গোশ খাইছিল? বুঝছেন কথাটা? সাহাবায়ে কেরাম কি কেউ এরকম রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা ঘটনা বলে আশ্চর্য হবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তিনি তখন একদিন তিনি মদিনার পূর্ব পাশ দিয়ে যাচ্ছিলেন রাতের বেলা, উসুস বলে এটাকে, রাতের বেলা দেখতে গেছিলেন কি হয় না হয়। তিনি দেখছেন একটা মহিলা আছে পানি গরম করতেছে, আর চারপাশে বাচ্চারা কান্নাকাটি করতেছে। আর মহিলা বলতেছে, ওমর কি আমাদের দেখে না? তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার দাসকে বললেন যে একে কি হয়েছে খোঁজ নাও তো একটু, আমি দেখি কি ঘটনাটা কি। কি হয়েছে তোমার? বলে যে ওমর আমাদের দেখে না, আমাদের খেয়ে না খেয়ে মারা যাচ্ছি, আমার বাচ্চারা এই অষ্টে, কি হয়েছে তোমার? এটার ভিতরে কি আছে? বলে শুধু পানি, কিছু নেই, বাচ্চাদেরকে শুধু পানি দিয়ে আমি সান্ত্বনা দিচ্ছি যে এখন কিছু একটা হবে, মনে করে উতরাচ্ছে, কিছু একটা বের হবে আর কি, পানি গরম করতেছে, কিছু নেই আসলে, খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে থামো, আমি নিয়ে আসছি। তার দাস বলল যে আমিরুল মুমিনিন, আমার পিঠে উঠিয়ে দেন বস্তাটা। তিনি যাই বস্তা উঠে দেখে নিজের কাঁধে উঠাতে গেলেন, বলে যে না, আমি নিজে উঠাবো, কারণ এটা আমার দায়িত্ব, আর মানুষের দায়িত্ব আমি নিয়েছি। নিজে কাঁধে উঠিয়ে আনছেন, সেখানে এসে আগুন জ্বালিয়ে ফু দিয়ে, তখনকার আগুন এরকম এত সহজ ছিল না, গ্যাস ছিল না, ফু দিয়ে আগুন ধরে রান্না বান্না করে রুটি খাওয়াইয়া তখন বাচ্চাদের মুখে হাসি দেখে তিনি চলে আসছিলেন। ওই মহিলা বলছিল
তখন যে ওমর যদি আপনার উমরের বদলে আপনি খলিফা হওয়া বেশি দরকার ছিল, তিনি তো চিনেন এটা ওমর। এ হচ্ছে দাবি, এ হচ্ছে দায়িত্ব। ইমানের দাবি সত্য হয়ে থাকে তো একজন মানুষ তার দায়িত্ব আদায় করে এবং চিন্তা করে যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেজন্য বলেছিলেন, যদি ফোরাতের তীরে কোন একটা ছাগল না খেয়ে মরে আমার আশঙ্কা হয়, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন এর জন্য। তারা ছিল ইমানের বলে বলিয়ান, জান্নাতের সুসংবাদ এমনি পায় নাই, জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণও আছে। আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন, আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন, যারা কেমন কি হবে, তারা কি করবে, তারা ভালো করে আল্লাহ জানেন, আগে থেকেই জানেন। এই জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সেই পথের প্রতীক হতে হবে প্রত্যেকটি মানুষকে, ইমানটা সেরকম করতে হবে। আমাদের অনেকে ইমান শব্দের অর্থ ঠিক মতো জানি না, ইমান কিভাবে হয় সেটা জানি না। আজকের আমি লম্বা ওয়াজ করবো না, আমি শুধু অল্প কিছু জিনিস জানাবো ইমান সম্পর্কে। ইমান কিভাবে হয়? ইমান যদি না হয় আপনার কোনো মূল্য নেই, জান্নাতে কোনোদিন যেতে পারবেন না। ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস, আসলে ঠিক নয়। ইমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা। এই জন্য আমাদের দেশে ইমান অর্থ বিশ্বাস হওয়ার কারণে অনেক মানুষ আমার বিশ্বাস ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, নামাজও পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, হারাম হালাল বরবাদ করে দিচ্ছে, আমার বিশ্বাস ঠিক আছে। এরপর যদি বলে বিশ্বাস কোনটার করতে হবে, দেখবেন যে আরো বিপদে পড়ছে। ইমান আনতে হলে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। আল্লাহ কি মানতে হবে? রব মানতে হবে। ইমান আনতে হলে আল্লাহকে আপনার একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইমান আনতে হলে আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিয়ে আল্লাহকে ডাকতে হবে। কয়টা জিনিস বলছি? তিনটা। এই তিনটা জিনিস যতক্ষণ পূর্ণ না হবে আপনি ইমানদার হতে পারবেন না। অনেকে আছে গান গায়, আল্লাহ আমার রব, তিনি আমার সব, যত রকম। এটা তো যথেষ্ট না। আল্লাহকে রব কাফেররা মানত, আল্লাহকে কাফেররা রব মানত। সমস্যা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতো না। কাফেরদের সমস্যা একমাত্র আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো, আশেপাশে একটু একটু এদিক সেদিক তাকাইতো। কি বলি, আল্লাহদের অবস্থা কি খারাপ নাকি? ওরা আমার জন্য সুপারিশ করবে একটু, হ্যাঁ, শাহজালাল শাহপরান আমার জন্য কিছু একটা করতে তো পারবে। তারা যে ইসলাম নিয়ে এসেছেন ইত্যাদি ইত্যাদি বক্তৃতা দিয়ে তাদের পক্ষে একটা মাঠ গরম করে ফেলবে। কিন্তু যদি কেউ এরকম মনে করে, তার কিন্তু ইমান নাই। ইমান আবার চলে যায়। একবার ইমান হলেও আপনার তিনটা জিনিস ঠিক হয়েছে। আল্লাহকে রব মানছেন, তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার পরিচালক, তিনি আইনদাতা বিধানদাতা, সব মানছেন। এরপরে বলছেন যে তার নাম গুণে স্বীকৃতি দেয়, তার নাম দিয়ে তারা ডাকি, তার গুণ দিয়ে তাকে ডাকি, সবকিছু আপনি স্বীকৃতি দিলেন। এরপরে একমাত্র তারই ইবাদত করলেন। কিন্তু আল্লাহর কোন বিধানকে ঘৃণা করছেন, ইমান থাকবে? ছোট্ট একটা বিধান ধরেন, দাড়ি, কোন দাড়িওয়ালাকে অপমান করছেন তার দাড়ির কারণে, তাহলে কি হবে? ইমান চলে যাবে, ইমান চলে যাবে। ঘৃণা করার কারণে ইমান চলে যায়, ঠাট্টা করার কারণে ইমান চলে যায়। অনেক সময় মানুষ ইমানের বিষয় নিয়ে ঠাট্টা করে, ইমানের বিষয় নিয়ে ঠাট্টা করলে কি হবে? ইমান চলে যাবে। কথা বুঝছেন কিনা? সামান্য জিনিস আপনার কাছে সামান্য হইতে পারে, আল্লাহর কাছে এটা অনেক বড়। তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মনে করছো এটা হালকা, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড়। এজন্য কেউ যদি কোন দুনিয়ার বুকে ইমানের কোন বিষয় যদি সামান্যতম তার সন্দেহ আসে, তারও ইমান শেষ। বুঝলেন কিনা? যদি মনে করেন কবরের কি আসলে শাস্তি আছে কিনা, ইমান থাকবে? ইমান থাকবে না। যদি মনে করে কেউ যে হাসরের মাঠে ফুলসিরাত কি আসলে পার হইতে হবে কিনা, ইমান থাকবে? থাকবে না। হাসরের মাঠে উপস্থিতি নিয়ে কি যদি কোনো সন্দেহ করে, ইমান থাকবে? থাকবে না। তাহলে ইমানের বিষয়গুলো আগে জানতে হবে। ইমানের 5টি বিষয় না 6টা বিষয়? 6টা বিষয়। ইমানের 6টা বিষয়। এই 6টা বিষয়ের কোনো একটা বিষয় যদি কোনো এক ব্যক্তি সন্দেহ করলো, অথবা অপমান কথা বললো, অথবা ঘৃণা করলো, অথবা মানতে পারি কিনা সন্দেহ দুর্লমান থাকলো, ওই ব্যক্তি ইমানদার হতে পারেনি। যদি মনে করেন যে আখিরাত, অনেকে আছে এরকম মনে করে কি আখিরাত পাইতেও পারি, না পাইলেও অসুবিধা নাই, সে ব্যক্তি ইমানদার না। সে ব্যক্তি ইমানদার না। বলতে হবে যে আমি মরার পরেই প্রশ্নের উত্তর দিতে হবে।
সেই প্রশ্নগুলি কি? মার রব্বুকা ওমান ওমা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে। 3 প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি রব মানেন তাহলে আল্লাহকে রব মেনে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এটার নাম হচ্ছে ইস্তেকামত। কথা বুঝছেন কিনা? মানে আল্লাহকে ধরেন আপনি বললেন যে অজু করছি, কিন্তু অজু নষ্ট হওয়ার তো জানার দরকার নাই। যদি অজু করে অজু রাখতে হবে, নামাজ পর্যন্ত অজু রাখতে হয় না? ঠিক আল্লাহকে রব মানার পরে তিনি আমার রব, মৃত্যু পর্যন্ত তিনি আমার রব থাকবেন। দুনিয়ার কেউ আমার আর রব হইতে পারবে না। কোন রাজনৈতিক নেতা নয়, কোন ব্যক্তি নয়, কোনো কিছু নয়। আমার রব একমাত্র কে? আল্লাহ। তিনি যা দিবেন তা আমি নিব। তিনি যে বিধান দিয়েছেন বিধান আমি নিব। তিনি শরীয়ত দিয়েছেন শরীয়ত মেনে চলবো। তিনি যেই বিধান দিয়ে ও আবু বকর, ওমর, ওসমান, আলী চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, সেই রাষ্ট্র আমি চালাবো। নতুন কোন বিধান সেখানে আমদানি করব না। সেখানে কোনো গণতন্ত্রের দরকার নেই, সেখানে সমাজতন্ত্রের দরকার নেই, সেখানে কোন প্রকার ও কি বলে সেকুলারিজমের দরকার নেই, সেগুলো কোন ন্যাশনালিজমের দরকার নেই, দেশাত্মবোধের দরকার নেই, দেশাত্মবোধ ইজমের দরকার নেই। আমার দরকার ইসলাম, যেটা আমার নবী চালিয়েছেন, রাষ্ট্র যেটা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খলিফারা যেটা দিয়ে চালিয়েছেন, সেটা দিয়ে আল্লাহর দ্বীন পরিচালনা করতে হবে। অন্য কোনো কিছু যদি কোনো আপনার মাথার ভিতরে আসে, তাহলে ঈমানে আপনার ত্রুটি এসে গেছে। এই জিনিসটা বুঝতে হবে প্রত্যেকটি মানুষের। আমার জীবনের প্রতিটা মুহূর্তে, ঘরে হোক, পরিবারে হোক, ব্যক্তি হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, সব জায়গাতে আমার ইসলামের প্রতিফলন চাই। আল্লাহর নবী সব জায়গায় আমার নবী থাকবেন, পথ প্রদর্শক থাকবেন। নবী আমাকে হেদায়েত দেখাবেন, পথ দেখিয়ে দিচ্ছেন, সেই পথে আমি থাকবো। নবী যে পথটি আমার যে রচনা করেছেন, এই পথটাই আমি চলবো, অন্য কোনো আমি চলবো না। অন্য কোনো পথে চললে আমি নবীকে নবীকে রাসূল মানলাম না। রাসূলের কাজ কি? রাসূলের কাজ কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। যখনই আমি রাসূল প্রেরণ করেছি, তার উদ্দেশ্য হচ্ছে এটা, যেন রাসূলের উম্মতরা রাসূলকে দেখে দেখে চলে। কি বাইরে ঠিক বলছি কিনা? রাসূলকে দেখে যদি আপনি না চলেন, তাহলে বোঝা গেল আপনি রাসূলের উম্মত হতে পারেন নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটা বললে 5টা জিনিস আসে, মনে থাকবে? বলে দিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য হইতে হলে 5টা জিনিস লাগে। মানে আপনার মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা সবাই বলি না? বলি। এই 5টা জিনিস লাগবে। 1 নম্বর, রাসূল যা সংবাদ দিয়েছেন তা সত্য। রাসূল কি সংবাদ দিয়েছেন? রাসূল সংবাদ দিয়েছেন যে রাসূলের আগে অনেক নবী আসছে। রাসূল সংবাদ দিয়েছেন যে তিনি মেরাজে গেছেন। রাসূল সংবাদ দিয়েছেন যে কবরে আযাব হবে। রাসূল সংবাদ দিয়েছেন হাসরের মাঠে উঠতে হবে। রাসূল সংবাদ দিয়েছেন কিয়ামতের অনেক আলামত আছে। রাসূল সংবাদ দিয়েছেন আমাদেরকে যে আসমানের উপরে আল্লাহ তাআলা উপরে আছেন, এবং তিনি সংবাদ দিয়েছেন আসমানে ফেরেশতারা ভর্তি। তিনি সংবাদ দিয়েছেন বাইতুল মামুর আছে। আল্লাহ রাসূল যত সংবাদ দিয়েছেন, সমস্ত সংবাদ সত্য বলে বিশ্বাস করতে হবে। একটাও যদি কোন আপনার মনে হয় এটা কেমনে কইলো, তাহলে সেটা কি এই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছির এক ডানায় রোগ, আরেক ডানায় আরোগ্য। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ডাক্তার, বিশাল বড় ডাক্তার, আপনি বললেন যে পরীক্ষা করে তো কিছু পাইলাম না, ঈমান আছে? ঈমান নাই। আপনাকে পরীক্ষা গোষ্ঠী কিলেন, আপনাকে ঈমান আনতে হবে। ওই পরীক্ষা কাজ হবে না। আপনার পরীক্ষা বোধ দিতে পারে, আমার নবীর কথা সত্য, এটা কোনোদিন বোধ দিতে পারে না। এইটা হক, আপনাকে মেনে নিতেই হবে। এইটা হক আপনাকে মানতেই হবে। দুনিয়ার বুকে আপনার অনেক রকমের থিওরি আপনি দেখেন। কেউ কেউ কি করে, বিগ ব্যাং, পিং ব্যাং, কত রকমের থিওরি বের করছে। আল্লাহ বলছে আসমান ও জমিন একসাথে ছিল, আল্লাহ আলাদা করছে। এটার উপর ঈমান আনতে হবে। এখন কেমনে, কিভাবে, কে বললো, কে হয়, আমি তো বুঝতেছি না। আপনি না বুঝলে থাকুক, আপনি ঈমান আনতে হবে এটার উপর। না দেখে ঈমান আনা। নবী যা সংবাদ দিয়েছেন পুরোপুরি তা মেনে নিতে হবে, কোন রকম এদিক সেদিক করা যাবে না। দ্বিতীয় কাজ, নবী যা করতে বলছেন সেটা আপনাকে মেনে নিতে হবে, করতে হবে। অর্ডার দিয়েছেন সালাত আদায় করতে, সালাত আপনাকে পড়তেই হবে। যদি না পড়েন অন্তর অপরাধ বোধ থাকতে হবে। কথা বুঝছেন কিনা? অপরাধ বোধ বুঝেন কিনা? কেন নামাজটা ছুটে গেল, ইস, এই যে নফসে আম্মারা,
বিশ্বয়ের কারণে আমি করতে পারি নাই, এরপরে মনের ভিতরে তিরস্কার আসছে, এটাকে বলে নাফসে লাওয়ামা। এই যে আপনার অন্তরে তিরস্কার আসছে যে সালাতটা কেন পড়তে পারলাম না, এইটা যদি তিরস্কার না থাকে, বেপরোয়া হয়ে যাবে, তো কাফের হয়ে যাবে। আজ তিরস্কার থাকে, কেন এটা করলাম, কেন হারে সালাতটা ছুটে গেল, আমি যাই তাড়াতাড়ি কাজা করি, অন্তত যতটুকু পারেন তাড়াতাড়ি আবার পড়লেন। ঈমান আছে, গুনাহগার ঈমানদার। কথা বুঝছেন কিনা? যেহেতু আপনি কি আসছেন, ফিরে আসছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে ফিরে আসে, আল্লাহ তাকে সবার আগে কাছে টেনে নেয়। আল্লাহর কাছে ফিরে আসা দরকার। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে পালিয়ে আসো, সবকিছু বাদ দিয়ে আল্লাহর কাছে পালিয়ে আসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রসুল মানতে হলে দ্বিতীয় কাজ কি? তাহলে রাসূল যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলতে হবে। রসুল মেয়েদেরকে নির্দেশ দিচ্ছেন ঘরে থাকতে, তাই না? আল্লাহ নির্দেশ দিছে না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরে থাকো, জাহিলি যুগের মতো প্রদর্শনী করে বেরিও না। আজকের দিনে নারীদের কাজ কি বলেন তো? প্রদর্শনী করে বেড়ায়, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, দেখছেন নি? এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে? এটা নারী কি ইমানের মধ্যে আছে বলে বলেন? তাকে যদি বলেন যে রে আমার নবী বলছেন তোমাকে ঘরে থাকতে, সে কি এটা মেনে নিচ্ছে? দেখছেন তো কতটুকু কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে মানুষ, নবীর কথাকে কিভাবে অবজ্ঞা করে যাচ্ছে। তাদেরকে যদি বলেন সাবধান, কোন নারী তুমি ব্রু ব্লাক করো না, ব্রু ব্লাক চিনেন? ব্রু দেখবেন যে অনেকে ব্রু কামাই ফেলছে তথাকথিত সুন্দরের নাম করে। আপনি কি জানেন আমার নবী বলছে ব্রু ব্লাক করা হারাম, নিষেধ করছে। এই নিষেধটা ছাড়তে হবে, যা নিষেধ করছে তা পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা পরিত্যাগ করো। রাসূল নিষেধ করেছে ব্রু ব্লাক করতে, ব্রু ব্লাক করবো না। রাসূল নিষেধ করেছে ঘরের বাইরে প্রদর্শনী করে বেড়াতে না যেতে, যাব না। রাসূল বলেছে কোন নারী যদি কোনো পুরুষের সাথে একান্ত হয়, শয়তান ৩ নম্বর হয়, আমি সুতরাং কোন পুরুষের সাথে একান্ত হব না, রাস্তাঘাটে হব না, কলেজে নয়, স্কুলে নয়, মাঠে নয়, আমি আমার ঘরকে সবার আগে স্থান দেব। রাসূল বলেছেন একজন নারীর সর্বোত্তম জায়গা হচ্ছে তার ঘরের একান্ত প্রকোষ্ঠ। একান্ত যে রুমটা আছে, এটা তার একটা মেয়ের যদি একান্ত একটা রুম থাকে, এইটা তার একান্ত সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে। আমার নবী বলেছেন একজন নারী যখন ঘর থেকে বের হয়, শয়তান তার দিকে উকি মেরে তাকায়। আমার নবী বলেছেন দুনিয়ার বুকে আমার উম্মতের জন্য বড় ফিতনা রেখে যাচ্ছি নারীকে। নারীরা ফিতনা দিয়ে আজ দুনিয়াটাকে বেতাল মোটাল করে দিয়েছে। দুনিয়ার সব ফিতনা এখন নারীদের নিয়ে আছে। আপনি বিশ্বাস করেন এটা? ভালো করে তাকিয়ে দেখেন, নারী না থাকলে অনেকে টিভি চলে না, নারী না থাকলে অনেকে দেখবেন যে রাতের বেলা সারা রাত ধরে যে পর্নোগ্রাফি দেখে। এগুলি কেন দেখে? নারীর কারণে দেখে। অধিকাংশই যে হারামের মধ্যে ডুবে আছে এই নারীর কারণে। চোখ আনন্দ দেখার জন্য হারাম দেখতে চলে যায়, হারাম নিয়ে ঘরের ভিতরে ঘুমায়, হারামের দিকে তাকিয়ে থাকে সারা রাত ধরে। এই টিভির বিশাল পর্দার দিকে আপনি ঘরের মধ্যে রাখছেন, এটা দ্বারা হারাম ছাড়া কিছু ঘরে আসতেছে না। এটা বিক্রি করাও জায়েজ নাই, এটা ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় নাই। এটা হচ্ছে শরীয়তের বিধান, কারণ বিক্রি করলে আরেকজন হারামটা দেখবে, এই জন্য আরেকজনকে হারামের সহযোগিতা করা জায়েজ নাই। আপনি এটা রাখতে পারেন না ঘরের মধ্যে। অধিকাংশ সন্তান আজ নষ্ট হয়ে গেছে এই টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে। আপনাদের অনেকেই দেখা যায় বাচ্চাদেরকে মোবাইল দেন খেলাধুলা করার জন্য, তাই না? খাওয়ানোর জন্য। ওই বুদ্ধি করবেন না দয়া করে। বাচ্চাদেরকে যদি মোবাইল দিতেই হয় তাহলে কিচ্ছু না, সেখানে যদি কোনো থাকে একেবারে যদি কোনো কোরআনে আওয়াজ শোনা যায় এর বাইরে আর কিছু দিবেন না, কারণ এইটা তাদেরকে এডিক্টেড করবে। এটা এত বেশি এরা দ্বারা প্রভাবিত হয়ে যাবে, এরপর দেখবেন যে তারা আর কোনো কিছু চলতেছে না। বাস্তব শিক্ষা হচ্ছে এইটা একটা রোগ, এখন রোগ। এবং কেউ যদি কোনো এই মোবাইল আসক্তি থেকে বাচ্চাদের মুক্ত করতে চান, দয়া করে এদের হাতে মোবাইল তুলে দিবেন না। যতই কান্নাকাটি করুক না কেন, তারা বুঝতে হবে তাদেরকে যে কিছু জিনিস বারণ আছে। আজ আমাদের সন্তানদেরকে আমরা অনেক কিছু থেকেই বাধা দেই না, এত বেশি পরিমাণ দরদ করি যে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটকালে দেখেছি, ছোটকালে ফজরের পর যে কোরআন তেলাওয়াত না করতাম, বাবা লাঠি দিয়ে পিটে দিতেন। আজ কয়জনে আপনার সব ফজর নামাজের পরে কোরআন পড়ান দেখি বলেন তো? কয়জন পড়েছেন? আচ্ছা, আজকে সকালে সন্তানকে কয়জনে বলছেন যে নামাজ কোরআন শরীফ পড়ো তো দেখি? বলছেন কেউ? কেউ বলে না, একজনও দেখতে পাচ্ছি না।
এর অর্থ হচ্ছে কেউ বলেন নাই আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। যার একটা সন্তান হয় না সে বুঝে সন্তানের কি মূল্য। দুনিয়ার সমস্ত টাকা খরচ করে ডাক্তারের পিছনে, ওইখানে যায় যে এটা খাইলে হইব, এটা খাইলে ভালো হইব, এটা খাইলে আল্লাহ দিবে। মানুষের কাছে অন্য কাছে চাইলে তো শিরক হয়ে যাবে। আল্লাহর কাছে চায় কিন্তু কান্নাকাটি করে পায় না। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানকে নষ্ট করবেন না। সন্তানদেরকেও বলবো মোবাইল দেখে তোমার জীবন নষ্ট করবে না। এই মোবাইল তোমাকে অনেক নেয়ামত থেকে মাহরুম করে দিয়েছে। এই মোবাইলের কারণে তুমি তোমার দাদাকে চেনো না, তোমার চাচাকে চেনো না, সারাদিন ধরে মোবাইলের মধ্যে বসে রয়েছো। কোনোদিন বাবা দাদাকে দেখতে যাও না, বাবাকে দেখতে যাও না, বাবার সাথে গল্প করো, দাদার সাথে গল্প করো, চাচার সাথে গল্প করো না, তাদের সাথে হাইটে ভদ্রতা শিখো না, অভদ্র হয়ে যাচ্ছে তুমি দিন দিন, কারণ তুমি মোবাইল এডিক্টেড। তোমার এখন একার জগৎ হয়ে গেছে আলাদা। এমন অবস্থা হয়েছে 3-4 জন বসে থাকে, সবাই ব্যস্ত, কেউ কার সাথে জিজ্ঞাসা করে নাম কি তিনি জিজ্ঞাসা করে না। এমন অবস্থা হয়ে গেছে মানুষের ভিতরে পরিস্থিতি বন্ধ হয়ে গেছে, বন্ধু বান্ধবের আকর্ষণ হয়ে গেছে। এখন কে কোনটা সিনেমা দেখছে, কোথায় হারাম জিনিস দেখছে, ওইটা নিয়ে আলোচনা হয়। কোনোদিন জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কোথায় বা কি, তোমার আত্মীয় স্বজন কি, চলো দেখে আসি, ঘুরে আসি, বাড়িটা দেখে আসি, এগুলি আর নাই, সব আলাদা হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে। এগুলি সব কিন্তু এই কারণে হয়েছে যে আমার নবী যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে পারিনি। 3 নম্বর যে কাজটি আমরা বলেছি হচ্ছে নবী যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। 4 নম্বর যে কাজটি বলেছি সেটা হচ্ছে নবী যে শরীয়ত দিয়েছেন অন্য কোন শরীয়ত নেওয়া যাবে না। কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত বড় ইমাম হোক, একেবারে তিনি বড় ইমাম বললেন আপনি, কিন্তু আমার নবীর কথার সামনে তার কথার কোনো মূল্য নাই, এটা মনে রাখতে হবে। আমার নবীর কথার সামনে কারো কথার কোনো মূল্য চলতে পারে না। নবীর কথা নিতেই হবে, সবার কথা নেওয়া যাবে, ছাড়াও যাবে। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুন ইউখাযু মিন কাওলি ইয়ারদু ইল্লা সাহিব হাদাল কবর। তিনি মসজিদ নববীতে, আপনারা যারা মসজিদ গেছেন, মসজিদ নববীতে গেছেন দেখবেন, মসজিদ নববীতে যেখানে এখন ইমাম সাহেব সালাত আদায় করে এর পাশে তিনি দাঁড়িয়ে তিনি বসে সালাত হাদিস পড়াতেন। এজন্য তিনি ইঙ্গিত করে বলছেন প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, তবে এই কবরবাসী ব্যতীত। এই ডান দিকে দেখিয়ে দিলেন কি এই কবরবাসী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া যাবে না, তার দেয়া শরীয়তটা সবটা নিতে হবে। তিনি শরীয়ত দিয়েছেন ডান হাতে খেতে হবে। আমি দেখলাম একজনে ওই দিন আসার সময় বাম হাতে খাচ্ছে চাটা, ডান হাতে সিগারেটটা রাখছে। আল্লাহ, সে যদি হারামটাও বাম হাতের, একটা কথা ছিল, হারামটা কিসে? ডান হাতে, আর হালালটা বাম হাতে। মানে শয়তান তাকে কত রকম ধোঁকা দিচ্ছে। নবী যা বলেছেন এর বাইরে চলাই যাবে না। প্রত্যেকটি কাজে, ঘর থেকে শুরু করে বাইর পর্যন্ত প্রতিটা কাজে আমার নবীর বক্তব্যকে সবার আগে রাখতে হবে, নবীর নির্দেশনা সবার আগে রাখতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই সবার আগে শুনতে হবে, এটা মাথায় রাখতে হবে। তার দেয়া শরীয়তের বাইরে কারো কোনো শরীয়ত অনুসরণ করা যাবে না, কারো কোনো নির্দেশ মানা যাবে না। আমার নবীর কথা মানতে গিয়ে আলেমদের কথা মানতে হয়। কথা বুঝছেন কিনা? আমরা ধরেন আলেমদের কথা শুনি না, একে অপরকে জিজ্ঞাসা করি কেন? আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে আলেমদের জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা মানতেছি। কিন্তু যদি জানে যাই আলেম ভুল বলেছে, ভুলটা নেওয়া যাবে? আর এই ভুলটা নেওয়া যাবে না। যতক্ষণ আমি জানবো যে এটা রাসূলের কথা হিসেবে, আল্লাহর কথা হিসেবে তিনি বলছেন, ততক্ষণ নিব। যখন আমি জেনে যাব যে এটা উনি যেটা বলছেন শুদ্ধ না, তখন সেটা আর করা যাবে না, সেটা আর করা যাবে না। এই যে বাংলাদেশের শতকরা 80-90% আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে, এটা কি ঈমানের কথা? এটা কুফরি, সরাসরি কাফির হয়ে যাবে। অথচ দেখেন বিশাল বিশাল মাহফিল করে তারা, হাজার হাজার শ্রোতা তাদের, ছাত্র তাদের লাখ লাখ ছাত্র, কিন্তু ঈমানের দাবিতে তারা কিন্তু হেরে গেছে। কারণ তারা আল্লাহর কথাও শুনে নাই, রাসূলের কথাও শুনে নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ বলে নাই ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ? তোমাদের রব কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা, আচ্ছা বলেন তো আল্লাহকে চিনতে চান না? কে কে চিনতে চায় আল্লাহকে? আলহামদুলিল্লাহ, আমিও চিনতে চাই। আল্লাহকে যদি চিনতে চান, তাহলে কোন পদ্ধতি নিতে হবে বলেন তো? আচ্ছা আমি ধরেন আমি যদি কোনো দেয়াল দুয়ার চিনতে চাই, তাই না? তো দেয়াল দুয়ারে আসার জন্য আমি কি করছি? দেয়াল দুয়ারে এক বাড়িদার তারে নিয়ে আসছি, তাই না? আয়সা দেয়াল দুয়ার দেখে গেলাম, চোখে দেখে গেলাম।
এখন যদি আমি চোখে না দেখি তাহলে আমার দ্বিতীয় একটা পর্দা বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে শুনতে হবে ভালো করে, তাই তো? আল্লাহকে তো আমি দেখতে পাবো না দুনিয়াতে, বাকি রয়েছে একটাই, তার সম্পর্কে আমাকে জানতে হবে। তার সম্পর্কে তিনি নিজে খবর দিয়েছেন কোরআনে, তার সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সংবাদ দিয়েছেন হাদিসে। এই দুইটার বাইরে আল্লাহ সম্পর্কে জানার আর কোনো বুদ্ধি নেই। কেউ যদি বলে যে আমি মারিফতের দরবার খুলছি, একটা মারিফত দরবার খুলছি না, আপনি জানেন না? অনেকগুলো চর মোনাই, চর সিনা, হ্যাঁ, আবার ফুল তলি, আবার ওর কত দাম তো নাই, আবার 8 রশি, 16 রশি, 22 রশি, হ্যাঁ, ভান্ডার, মাইজ ভান্ডার, হ্যাঁ, আরো কত যে আছে, আরো কি বাজে মস্তাম, বাইজ মস্তাম, আর কত রকমের দরবার যে আছে হিসাব নাই। দরবারের তো বোধহয় শত শত দরবার আছে। এই দরবারে গিয়ে আল্লাহরে পাওয়া যাবে না, কারণ দরবারের লোকেরা আল্লাহরে ছিলেন না। অন্ধ কোনোদিন পথ দেখাইতে পারে না। অন্ধ আপনাকে পথ দেখাবে কি করে? আপনাকে পথ দেখাতে পারে যেটা, যে বেটা চোখে দেখেছে সে তো দেখাবে। আমার নবী হচ্ছেন সব কিছু সম্পর্কে বাসির, তিনি জানতেন। বাসায়ের, আল্লাহ বলছেন আলা বাসিরাতিন, আমি পথ দেখাই জেনে শুনে। কুল হাজি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, এ হচ্ছে আল্লাহর পথ, এই পথে আমি জেনে শুনে পথ দেখাচ্ছি। যারা এই পথে চলবে তারা জান্নাতে যেতে পারবে। নবীর দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে জান্নাতে যেতে পারবেন না। নবীর দেখানো পথ ছাড়া আল্লাহকে চিনতে আর কোনো পথ পাবেন না। আল্লাহকে চিনতে হলে নবীর দেখা পথ চিনতে হবে। আচ্ছা বলেন তো, নবী মেরাজে যে গেছে, নিচে দিয়ে গেছে উপর দিয়ে গেছে? বলেন কেন গেল সেখানে, এবার বলেন। এমন কি হাদিসে এটা আসছে, সহিহ হাদিসে এটা আসছে যে আমার নবী যখন উপরে গেছেন, আল্লাহ তাআলা তার থেকে কাবা কাউসাইন আওয়াদনা, 2 ধনুক দূরে ছিলেন। সুবহানাল্লাহ। আপনি এখন বলেন আল্লাহ তাআলা যদি সর্বত্র হয় তো নবী ওখানে যাওয়ার দরকারটা কি ছিল? আমাকে বলেন। মেরাজের রাত্রি ওখানে কেন গেলেন? যারা এই জাতীয় সর্বত্র বিরাজের মতো ইমানদার হইতে পারে না, এখনো তারা ইমানদার হইতে পারা চিনে নাই। আমার নবী ইমান পরীক্ষা নিয়েছেন কিভাবে? এক দাসী, উহুদ পাহাড় দেখছেন, আপনাদের অনেকে নাম শুনেছেন উহুদ পাহাড়, হজে গেছেন তারা দেখে আসছেন। উহুদ পাহাড়ের পাদদেশে এক দাসী ছাগল চড়াইতো। একটা নেকড়ে এসে ছাগল একটা নিয়ে দৌড় চলে গেছে, কারণ আরবদের ছাগল তো একটা পাল থাকে, বিশাল ছাগল পাল, এর থেকে একটা নিয়ে গেছে। এইটা দেখে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি মুআবিয়া আবু সুফিয়ান, আরেক মুআবিয়া হায়দা, তিনি একটা চট দিয়ে ফেললেন। মুআবিয়া ইবনে হাকাম সুলামি, তিনি চট দিয়ে ফেললেন। তার মনে হলো যে মেয়ে মানুষের চট দিয়েছিল, ঠিক কাজ করিনি। তো রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চট দিয়ে ফেলছি, কি করে? আমার উপর একটা এই দাসী আজাদ করার বিষয় ছিল, আমি এর মুক্ত করে দিতে চাই, ইমানদার দাসী হইতে হইবে। দেখে বললেন যে এই শোনো, ইমানদার কিনা আমি পরীক্ষা করি, দেখো। ইমানদার পরীক্ষা নিচ্ছে রাসূল, জিজ্ঞাসা করে নাই অন্য কিছু, বলছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বলছে বিসামা, উপরে। সামা বলতে উপরে বুঝায়, উপরে। মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। বলছে আতিকা ফাইনা মুমিন, ইমানদার। পরীক্ষা নিছে কি দিয়া বলেন তো? আল্লাহ কোথায়? বুঝছেন কথাটা? কারণ এই দাসী ছিল অনারব, আরবি ছিল না। আরবিদের তিনি পরীক্ষা নেয় না, কারণ আরবদের কোনদিন সর্বত্র বিরাজমান মনে করে না। কোন আরব কি আমার পর্যন্ত এটা মনে করে না। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এদের মধ্যে এই বিবেক নাই যে আল্লাহ কেমনে সর্বত্র হয়। আসমান জমিন আল্লাহর হাতের মুঠির ভিতরে, এত ক্ষুদ্র জিনিস যে সেটা আপনি চিন্তা করতে পারবেন না। হাসরের দিন আল্লাহ তাআলা আসমান জমিনকে তার মুঠির ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুঠির ভিতরে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমান আল্লাহর হাতের উপরে পেঁচানো থাকবে। কিভাবে থাকবে বলে দিয়েছেন অন্য আয়াতে, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন আমি একটার উপর একটা আসমানকে রাখবো, যেভাবে কাগজ রাখে, কাগজের উপর একটা কাগজ রাখে, সেদিন আল্লাহ তাআলা আসমানগুলোকে একটার উপর একটা রাখবেন। কাগজ যেভাবে একটার উপর একটা রাখে, আল্লাহ সেভাবে আসমানগুলোকে একটার উপর একটা রেখে তিনি তার হাতের উপর রাখি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায় আমাকে বলো। কেউ জবাব দিবে? কেউ জবাব দিবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পুরো যা বলছি পুরোটা কোরআনের কথা বলছি। এ আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, যেটা আপনি প্রতি শুক্রবারে আপনাদের মসজিদগুলোতে পড়ানো হয়। সূরা সাজদা, আমি জানি আহলে হাদিসের মসজিদে পড়ানো হয়, ভালো জিনিস। সূরা সাজদা এবং সূরা ইনসান দিয়ে শেষ করা হয় সালাত, ফজরের সালাতে।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব তো তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওমা বাইনাহুমা, এর আসমান জমিন তিন, আর মাঝখানে যা সব সৃষ্টি করেছেন। এর মাঝখানে কি আছে? আসমান জমিনের মাঝখানে কি আছে? চাঁদ কোথায়? সূর্য আসমান জমিনের মাঝখানে। আসমান জমিনের মাঝখানে এগুলি ওই গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে না, এগুলি আসমান এবং জমিনের মাঝখানে। যত কিছু আবিষ্কার করতেছে মানুষ সব আসমান জমিনের মাঝখানে। কেউ আসমানে পৌঁছতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহর আসমান আল্লাহ হেফাজত করেছেন, কেউ পৌঁছতে পারে না। সেখানে পৌঁছতে কারা পারে? ফেরেশতারা। তাদের বাড়ি হচ্ছে আসমানে, তারা জমিনে আসে, নাজিল হয়। আল্লাহ বলছেন তাদেরকে নিচে নামানো হয়। এজন্য লাইলাতুল কদরের জমিন একবার ভর্তি হয়ে যায়, তারা এইভাবে নেমে আসে। আবার তারা উপরে উঠে যায়, যখন আল্লাহ তাআলার নির্দেশে উপরে উঠে যায়। প্রতিদিন সকালে একবার, বিকেলে একবার পালা বদল হয় ফেরেশতাদের। সকালে সারা রাত ধরে যারা ছিল সকালে চলে যায়, আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? তারা বলে যে আমরা রেখে এসেছি তাকে সালাত আদায় করতে। আবার যখন বিকেলে যায় তখন তাদেরকে কি অবস্থায় আমার বান্দাদের রেখে এসে আল্লাহ জানেন। হাদিসে বলছে আল্লাহ আলাম। তারপর তিনি গর্ব করতে চান বান্দাদের নিয়ে, ইমানদারদের নিয়ে। আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? তারা বলে যে তাদেরকে রেখে এসেছি, আসরের নামাজ শেষ করেছে এই অবস্থায় রেখে এসেছি। আল্লাহ তাআলা বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমি তোমাদেরকে সাক্ষী জানিয়ে যাচ্ছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তোমার কাকে সাক্ষী বাড়াচ্ছে? ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছে এদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সালাত এবং আসরের সালাত যেন কারো ছুটে না যায়, গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ অন্তত আল্লাহর কাছে ক্ষমাটা পেয়ে যাওয়ার সুযোগ চলে আসে একজন মানুষের, যে একজন মানুষ তার নাম তাকে রেখে আসছে জান্নাতে মসজিদে, ফেরেশতারা দুইবার তার মসজিদে রেখে আসছে। আপনি যেন সে অবস্থায় যেতে পারেন, এই জন্য ইফালা বদল হয় ফেরেশতাদের, কিন্তু তারা থাকে উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আওয়াজ শুনলেন, শব্দ শুনলেন। শব্দ শুনে তিনি বললেন যে একটা শব্দ শুনতে পেয়েছি আমি, আকাশ শব্দ করছে, আর শব্দ করার তার জন্য হক। কারণ আকাশে এমন কোন জায়গা নেই যেখানে কোন ফেরেশতা হয় ইবাদতরত, সালাতরত আছে না রুকুরত আছে। সুবহানাল্লাহ। বুঝছেন কিনা? এত ফেরেশতা আল্লাহ। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর ফেরেশতার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। কত সংখ্যা হইতে পারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি মেরাজে গিয়েছিলেন, সেদিন তিনি দেখেছেন 70,000 ফেরেশতা বাইতুল মামুরের জিয়ারত করতে এসেছে, হজ করতে এসেছে। তখন তিনি বললেন যে, জিবরিল বললেন যে এই 70,000 কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না, এত ফেরেশতা। আল্লাহু আকবার। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। হাশরের মাঠ কত বড় হবে চিন্তা করেন। হাশরের মাঠ যাতে সবার জায়গা হয়, বিশাল এক মাঠ হবে, দুনিয়ার মাঠ না ভাই। অনেকে ভুল করে বলে যে সিরিয়া, শাম এটা হাশরের মাঠ হবে, কেউ বলে আরাফার মাঠ হাশরের মাঠ হবে। দুটেই ভুল। এটা আরাফার মাঠ হাশরের মাঠ না, আর সিরিয়া দুনিয়ার হাশরের মাঠ। দুনিয়ার হাশর হচ্ছে কি, যখন চতুর্দিক থেকে আগুন ধেয়ে আসবে তখন জীবিত থাকবে তারা, পালাতে 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 এদেরকে ওখানে নিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সেখানে আগুন থাকবে, এরপরে অনেকদিন পরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। ওই যে নফখা ফিস সূর, নফখা ফু দিলে সব ধ্বংস হয়ে যাবে। এরপর আবার আল্লাহ তাআলা পুনরুত্থান। দুনিয়ার হাশর হচ্ছে, দুনিয়ার হাশরের মাঠ হচ্ছে কোনটা? সিরিয়া বা শাম। সিরিয়া না, শাম দেশ। কিন্তু আখিরাতের হাশর এমন একটা মাঠে হবে যেই মাঠে কারো উপরে কোনো অত্যাচার হয় নাই, যেই মাঠে কারো কোনো চিহ্ন নাই, বলা নাই এই জমির প্রকৃত মালিক অমন, এমন কিছু নাই। সেখানে পাহাড় পর্বত কিছু নাই, আটার কাইয়ের মতো এক বিশাল মাঠ হবে। ওই মাঠের চারপাশে কারা থাকবে? ফেরেশতারা থাকবে, পালাইতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা থাকবে এই জমিনের চারপাশ ঘিরে থাকবে। কোনো ব্যক্তি কোনো দিকে পালাইতে পারবেন না। হাসর মাঠে উঠবেন? কেউ উঠবেন না? উঠবেন না? হাসর মাঠে উঠবেন না? উঠবেন? হাসর মাঠে উঠতে হবে ভাই, এমন ভাবে উঠবেন যে পায়ে তো জুতা আছে, তাই না? জুতা নাই। পরনে কাপড় আছে? কাপড় নাই। হ্যাঁ, মাথার মধ্যে সুন্দর টুপি আছে? কিচ্ছু নাই ভাই, কিচ্ছুই নাই। এমন ভাবে হাসর মাঠে উঠবেন যে আপনি একজন ফকির। যেভাবে দুনিয়াতে আসছি, প্রথম কি ছিলাম? অনেক ধনী ছিলাম না? মায়ের পেট থেকে যখন অনেক পয়সাওয়ালা ছিলাম না? না, ফকির। আবার আমি ফকির, আমি আসলেই ফকির।
এই জন্য মানুষের বড় পরিচয় হচ্ছে মানুষ আসলে ফকির। এই জন্য আল্লাহ বলছেন আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ। তোমরা সব ফকির, কিচ্ছু থাকবে না দুনিয়াতে। যতই আপনি অনেক পয়সা জোগাইছেন, কিন্তু কবরে যাওয়ার সময় আপনার পয়সাগুলো কি দিয়ে দিছে নাকি কবরের ভিতরে? না কাপড়ের ভিতরে কিছু খাবার দাবার জন্য দিয়ে দিছে অল্প স্বল্প? কিচ্ছু মিলবে না ভাই, কিচ্ছু মিলবে না। 2টা কাপড় 3টা কাপড় বেশি কাউকে দিবে না। এই 3টি কাপড় কোন রকম দিয়ে বিদায় করে দিচ্ছে, সন্তানরা ভাগ বটরা করে নিয়ে যাচ্ছে। এরপরে হয়তো আপনার জন্য আল্লাহর জন্য কিছু, আল্লাহর রাস্তায় কিছু দিলে পাইলেন, নইলে আপনি কিছু পাইলেন না। সারা দিনের চেষ্টাটা, সারা জীবনের চেষ্টাটা বৃথা চলে গেল। আপনার কোনো মূল্যই থাকলো না। সারা জীবনের চেষ্টাটা আপনার বৃথা চলে গেল। এই সামান্য কয়টা দিনের জন্য কি না করি আমরা। দুনিয়ার যত হারাম খাই, দুনিয়ার যত আরাম করি, আখিরাতকে নষ্ট করে দিচ্ছি। দুনিয়ার কত না কি করতেছি, কত কসরত করি। পাশের জমিটা কাটার জন্য, লাইটটা কাটার জন্য কত চেষ্টা করি, আইটা কাটার জন্য, জমিটা দখল করার জন্য কোর্টে কেস করি। কিন্তু একবার চিন্তা করি না আসলে কি আমি হকদার কিনা। বোনেরে বঞ্চিত করি, বোনের হক দেয় না। আবার অনেকে আছে ফুফুদের হক দেয় না, অনেকে আছে ভাইয়ের হকও ভাই দেয় না। কিভাবে নিতে চায় কলার বাইরে, ভাইকে ভাই বঞ্চিত করে ফেলে। কিন্তু এটা কিন্তু কবরে যেতে কিন্তু পারে না। হাসরের মাঠে কিন্তু ল্যাংটা হয়ে উঠবে প্রত্যেকটা মানুষ, এবং কিচ্ছু থাকবে না। প্রথম আল্লাহ কাপড় পরাবেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আমাদের নবীকে এর পরে পরাবেন, আগে ইব্রাহিম আলাইহিস সালামকে পরাবেন। কারণ তারা যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল তখন নাকি বলছে কি জন্য, এটা ব্রাওয়াতের জন্য তাকে কাপড় থেকে মুক্ত করেছিলেন। এই জন্য আল্লাহ তাকে সম্মানিত করবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কারণ তিনি আল্লাহর জন্য শুধুই অপমানিত হয়েছেন, আর কোনো কারণ নাই। আল্লাহর জন্য অপমানিত হয়েছে, আর কারোর জন্য তিনি অপমানিত হন নাই। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি বলেছেন, তিনি যেটা করেছেন এই মূর্তিগুলি ভেঙেছেন আল্লাহকে খুশি করার জন্য। এবং তিনি আল্লাহকে খুশি করার জন্য বলেছেন যে ওয়াল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, চলে গেলে আল্লাহর শপথ তোমাদের এগুলি মেরে ফেলবো, ভেঙে ফেলবো আমি। আল্লাহর এই মূর্তিগুলো আপনার চোখের সামনে আসে বলে অনেক সময় বলেন যে এই মূর্তি, কিন্তু যেই মূর্তি আপনার অন্তরে ঢুকে আছে এটার কি করবেন? কথা বুঝেন কিনা? অন্তরে গণতন্ত্রের মূর্তি, অন্তরে সমাজতন্ত্রের মূর্তি, অন্তরে অমুকের মূর্তি তমুকের মূর্তি, অভাব নাই। আপনার পেটের ভিতরে মূর্তি, এটা ছাড়তেই পারেন না। গণতন্ত্র ছাড়া দেশ চলবে কি করে? দেশ মনে হয় আমার নবী আর চালায় নাই, সাহাবায়ে কেরাম চালায় নাই, খলিফারা চালায় নাই। তাহলে এখন কোত্থেকে এত পাগল হয়ে গেছেন? আব্রাহাম লিঙ্কনের আগে কেউ চালায় নাই দেশ। আপনার নবী যে আব্রাহাম লিঙ্কন হয়ে যাচ্ছে, আপনি কি বুঝেন? কার অনুসরণ করে চলেন? শরীয়ত নিতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রত্যেকটি কথা কাজ আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতে হবে, প্রত্যেকটি কথা কাজ। কারণ রাসূল এই জন্যই প্রেরিত হয়েছে যে যেন আমরা তার অনুসরণ করে চলি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। শপথ করে বলছেন ফালা রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না। তারা কোন ঈমানদার হতে পারবে না? কারা? যারা এরপর আসতেছে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যেই কোনো সমস্যা হবে, এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে বিচারের জন্য না আসবে। কথা বলছেন কিনা? আমার ধরেন কথার কথা আমি আপনার বোঝানোর জন্য বলতেছি, ধরেন এই দেশে কারো চুরি করছে কারো সম্পদ, এর সমাধান কার কাছে যেতে হবে? আল্লাহ রসুল কাছে যেতে হবে না? বেবিচার করলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে নাকি আইনের কাছে? আইন যদি কোনো আল্লাহ বিরোধী হয় সেখানে যাওয়া যাবে না, আল্লাহর পক্ষের আইন হলে যাওয়া যাবে। এই জন্য কেউ যদি কোনো, এই যে একটা আইন হয়েছে আপনার বুঝাই বলি, এই যে দাদার সম্পত্তিতে নাতি ওয়ারিশ হওয়া, বুঝেন কিনা? এটা আইয়ুব খানের 1961 সালের আইনটা কত বড় জঘন্যতম আইন জানেন? দাদার সম্পত্তিতে ছেলে যদি জীবিত থাকে নাতিরা ওয়ারিশ হয় না, এটা নিয়ম। মানে একজন যার মাধ্যমে যাচ্ছেন এই বাদ গেলেই ওয়ারিশ হয় না, এটাই শরীয়তের নিয়ম। তো কি করবে? দাদা ওসিয়ত করবে এদের জন্য আলাদা, কিন্তু দাদা সরাসরি মারা গেলে তার ওয়ারিশ হয় না, এটাই নিয়ম। এটা মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার থেকে কিছু পায় নাই, এইভাবে প্রত্যেকে এরকম। কারণ নিয়ম হচ্ছে দাদার সম্পত্তিতে ছেলেরা ওয়ারিশ হবে, নাতি যে ওয়ারিশ হবে না। কিন্তু আইয়ুব খানে বেশি দরদি হইয়া, আল্লাহর থেকে বেশি দরদি হইয়া আইন করছে যে নাতি দাদার সম্পত্তিতে ওয়ারিশ হবে।
এই আইনে অনুসারে কেউ যদি কোনো চাষাদের সাথে ঝগড়া করে যায়, কোর্ট থেকে সম্পত্তি নিয়ে আসে, সব কোর্ট দেয়, চাইলেই দিবে, সম্পত্তি নিয়ে আসে, ইমান থাকবে? ইমান নাই। আর যা থাকুক ইমান নাই। কথা বুঝছেন কিনা? অথবা ধরেন একটা বিচার করছে আল্লাহ বিরোধী বিচার, সেটা কি LGBTQ, হ্যাঁ নাম শুনছেন না? একটা নারী মেয়ে হইতে চায়, নারী ছেলে হইতে চায়, ছেলে মেয়ে হইতে চায়, ছেলে হাঁটে হাঁটে বলে আমি তো এখন থেকে মেয়ে, তারে কোর্ট, তারে ওই পুলিশ ইয়াদের ছেলেদের মেয়েদের ছাত্রাবাসে দিতে হইব। আর মেয়ে হাঁটতে হাঁটতে মনে মনে করবো আমি তো এখন থেকে ছেলে, বলে আমি ছেলে, তুমি তো মেয়ে, মানে আমি মনে মনে ছেলে। আচ্ছা তোর কোথায় দিতে হইব? আমাকে এখন মেয়ে যদি বলে তাহলে আমাকে ছেলেদের ওখানে দিয়ে আসো। কি অনাচার হবে একটু চিন্তা করেন তো। এটা হচ্ছে সমকামিতা প্রমোট করা একটা চিহ্ন। এই সমকামিতার জন্য আল্লাহ তাআলা একটা জাতিকে এমন ভাবে ধ্বংস করেছে, ওই জাতির ওই জায়গাতে এখন আর একটা মাছও আল্লাহ তাআলা জীবিত, ওখানে একটা মাছ ফালান মরে যাবে সাথে, একটা মাছও বাঁচে না। আল্লাহর গজব এখানে এত বেশি, সেটা হচ্ছে মৃত সাগর বলে এটাকে, মৃত সাগর। মৃত সাগরে কোনো মাছ নাই, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে আসেন, কোনো মাছ বাঁচে না। একটা মাছ রাখবেন মরে যাবে সাথে সাথে, এত বেশি। এটা এখন বাইর করছে এটার মধ্যে অনেক বেশি এই সেই, কিন্তু কেন হইলো এটা চিন্তা করলো না। কথা বুঝেন কিনা? কেন এটা হলো এটা চিন্তার কোনো কারণ নাই। তারা কেবল এটা এই আছে সেই আছে, ফসফরাস এটা ওইটা কারণে এটা হয়েছে, কিন্তু এটা কেন হইলো? কারণ আল্লাহর গজব এখানে বেশি। আল্লাহ তাআলা এই যারা এরকম সমকামিতা এটাকে তারা প্রমোট করতেছে, ওদের উপর আল্লাহ তাআলা প্রচন্ড প্রচন্ড আল্লাহ তাআলা ক্রোধান্বিত, কারণ এইটা হচ্ছে মানব গোষ্ঠী ধ্বংস করার পথ। আচ্ছা চিন্তা করে দেখুন, যদি বাংলাদেশের মানুষগুলি সব এই জাতীয় চলে আসে, আগামী 10 বছর পর কে সন্তান পাওয়া যাবে? না, বিশ্ব বংশ শেষ, আল্লাহর নিয়তি শেষ হয়ে যাবে। আল্লাহ যে দুনিয়াকে আবাদ করার জন্য একজনের পর একজন বানানোর জন্য খিলাফতের ব্যবস্থা করেছে, খিলাফতের রাষ্ট্র না, কিন্তু অনেকেই তাফসীর ভুল করে। ইন্নী জাআল ফিল আরদি খলিফা অর্থ হলো এমন একটি প্রজন্ম দিচ্ছি যারা একের প্রজন্মের পর প্রজন্ম এই পৃথিবীকে তারা পৃথিবীকে আবাদ করবে, এটা উদ্দেশ্য। এটা আল্লাহ তাফসীরটা দেখবেন আপনারা, ইয়াখলুফু বা'দুহুম বা'দান, একে অপরের কি করবে? স্থলাভিষিক্ত হবে। এটা ইবনে কাসির তাফসীর করেছেন, সমস্ত মুফাসসির এই তাফসীর করেছেন। আপনারা হঠাৎ করে নিয়ে গেছেন এটার কি ইন্নী জাআল ফিল আরদি মানে কি? জমিনের বুকে রাষ্ট্রপ্রধান বানাবো। সবাইকে আমরা রাষ্ট্রপ্রধান, তাহলে ভালোই, জান্নাতে চলে গেছিলাম, জান্নাতে আমরা সবাই রাষ্ট্রপ্রধান, ঠিক আছে। ভুল তাফসীর করবেন না, দয়া করে তাফসীর পড়বেন। তাফসীর ইবনে কাসির পড়ে দেখুন, নিজেদের অমুক তাফসীর তমুক তাফসীর আগে ইবনে কাসির তাফসীরটা সবার আগে পড়বেন, তাহলে আপনাদের বিশুদ্ধ তাফসীর জ্ঞান হবে। যেটা বলছিলাম, তাহলে ঈমানদারের যদি ঈমান বিশুদ্ধ হইতো আল্লাহর রাসূলের উপরে, 4 নম্বর কাজ হচ্ছে আল্লাহর রাসূলের শরীয়তকে সবার আগে স্থান দিতে হবে। রাসূলের শরীয়তের আগে যে যত নীতি করুক না কেন, এগুলি গ্রহণযোগ্য হবে না। আজ বহু আইন বানায়। একজনে আইন বানানোর জন্য কিছুদিন আগে বড় ধরনের বাগাড়ম্বর করেছে, আল্লাহ তাকে দেশ থেকে পালাই বিদেশে পার করে দিয়েছে। বলেছে আমি আইন করে দেব, ছেলে মেয়ে সমান করে দিব। বাহ, কত বড় সাহস! আল্লাহ আইনের বিরুদ্ধে সে আইন করে দিবে, ছেলে মেয়ে সমান করে দিবে, কত বড় সাহস তার! আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা, সরাসরি ছেলে মেয়ে সমান করে দিবে। আল্লাহ বলছেন মেয়ে পাবে অর্ধেক ছেলের। কেন? একটা মেয়ে এইদিকে যেমন পায় অর্ধেক, ওই দিকে তার স্বামী থেকেও পাচ্ছে। আর একটা ছেলে বাবাকে দেখতে বাধ্য, কারণ মেয়ে বাবাকে দেখতে বাধ্য না, একটা মাকে দেখতে বাধ্য, ফুফুকে দেখতে বাধ্য, আত্মীয় স্বজন দেখতে বাধ্য, খরচ করতে বাধ্য, সবকিছু কিন্তু ছেলের উপরে। মেয়ে বিয়ে গেছে, আরেক ভাই চলে গেছে, এখান থেকে যা নিচে এটা নিয়ে ওখান থেকে মিলে তার আরেক পরিবার, এখানে আবার মালিক হচ্ছে, স্বামী থেকে মালিক হচ্ছে, ছেলে থেকে মালিক, সে আবার মালিক হচ্ছে ওখানে, কিন্তু এইটা সে দেখবে না, তারা মানে একসাথে করে। এখন মেয়ে বেশি হয়ে যাবে, মেয়েরা বেশি পেয়ে যাবে, ছেলেদের থেকে বেশি হয়ে যাবে। এখন এর ফলে ছেলেরা কেউ যে আমরা মেয়ে হয়ে যাবো, তখন কি হয়ে যাবে? হুসিমিন মাইয়া হয়ে যাবে। বুঝছেন কথাটা? ইউরোপে এরকম কাজ করছিল একবার। কি করছে ওরা? মেয়েদেরকে শুধু ওই ম্যাটারনিটি লিভ, ওইটা লিভ দিতে দিতে শেষ। এখন পুরুষেরা মিছিল করছে আমরা সব মেয়ে হবো, আমরা সব মেয়ে হবো, কেন? আমাদের লিভ নেই, লিভ বুঝছেন নি, ছুটি নেই। মেয়েদেরকে ম্যাটারনিটি লিভ, বাচ্চা হলে একবার ছুটি, ওই বছরে একবার ছুটি, দুধ ফালানোর ছুটি, মেয়ে কোলে নেওয়ার জন্য একবার ছুটি, তো সব ছুটি ওরা নিয়ে যায়। এমনিতে আমাদের মেয়েদের তো ঘরে থাকাই নিয়ম, আমরা তো সমস্যার মধ্যে নাই। ওরা কি করে? মেয়েরা চাকরি করতে হয়, আর মেয়েদেরকে ছুটি দিতে দিতে এমন অবস্থা হয়েছে ছেলেরা ঈর্ষা করে, কি রে সব তো ওরাই নিয়ে গেল, আমরা কি পেলাম? শেষে ওরা মিছিল করছে আমরাও ছেলে মেয়ে হইতে চাই, মানে ওরা মিছিল মেয়ে হবে কেন? ওই ছুটি বুক করার জন্য। এই জন্য এই যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মূল কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের বিরুদ্ধে চলা। যত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব আসছে
সব জায়গার কারণ হচ্ছে আল্লাহ শরীয়তের বিরুদ্ধে চলা। আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে কেউ শান্তি থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা জানেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, সূক্ষ্মদর্শী তিনি, মানুষের রগ রেশা সব জানেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন কাকে কি দিয়ে শান্ত করতে হয়, সেভাবে তিনি বিধানগুলো দিয়েছেন, শরীয়তটা সেভাবে দিয়েছেন। এই শরীয়ত যে ব্যক্তি লঙ্ঘন করবে সে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে এবং কোনোদিন শান্তি দেখতে পারবে না। শান্তি যদি চেতে চাও আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করো, শান্তি যদি চেতে চাও আল্লাহর শরীয়তকে সংসদে নিয়ে আসো, আল্লাহর শরীয়ত দিয়ে সংসদে আইন বানাও, আল্লাহর শরীয়ত দিয়ে সংবিধান বানাও, আল্লাহর শরীয়ত দিয়ে প্রতিটি কোর্ট আল্লাহর শরীয়ত দিয়ে পূর্ণ করে দাও, নাহলে আল্লাহর জগতে আপনি কিয়ামত পর্যন্ত শান্তি ব্যবস্থাপনা করতে পারবেন না। কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহর শরীয়ত জানেও না, মানারও চিন্তা করে না, বরং যে যায় লঙ্কা সে হয় রাবণ, একটা কথা আছে, যদিও কথাটা হিন্দুদের, কিন্তু কথাটা বললাম আর বোঝানোর জন্য, মানে যে ওখানে উঠে যায় সেখানে গেলে ভুলে যায়। এখানে অনেক কথা বলবো, আপনাদের কথা শুনবো। এখন অনেকেই হয়তো বলবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কিছু করব না, ওখানে গিয়েই প্রথম ইসলামটা 12টা বাজাবে, কারণ ওখানে যা ঢুকার পরেই শুরু করবে কি, হ্যাঁ, সংবিধানের শপথ নিচ্ছে কিসের উপরে, হ্যাঁ, 4 নীতির উপরে। কি নীতি এটা? গণতন্ত্র, সমাজতন্ত্র, হ্যাঁ, আরেকটা কি অমুক তমুক, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, আরো কিছু আছে। এগুলি যে আপনি সংবাদ নিচ্ছেন, এগুলি কিসের উপর নিচ্ছেন? যাই এই তো প্রথম কুফুরের উপরে শপথ নিচ্ছেন, আপনার সবের আবার দেখবেন কিছুক্ষণ পর আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়, হ্যাঁ, ওই যে একটা বাঁকা করে রয়েছে মাথা, ওখানে যাইয়া ফুল দিয়ে আসেন, ওখানে যাইয়া 2 মিনিট নীরবতা করে আসেন। আমি নাম বলতে চাচ্ছি, আরো বুঝে আসেন, বুঝে ফেলছেন আপনারা। এগুলি কোন ইসলাম? এগুলি কে দেখিয়ে দিল? তুমি একটু আগে কি ছিল, এখন কি? তুমি তো মুখে দাবি করো তুমি মুসলিম, এবং ইসলামের জন্য তোমাকে মাঝে মাঝে দেখা যায় কান্নাকাটিও করতে, আবার দেখা যায় তুমি বলো আমরাও ইসলামের জন্য এই করবো সেই করবো, বাস্তবে তো তুমি ইসলাম বিরোধিতা করে যাচ্ছ। এটা তুমি জানো? তোমার অন্তরের ভিতর দিয়ে কুফুরি লালন করে আছো, কুফুরি লালন করে ইসলাম কিভাবে তুমি পরিচালনা করবে? ইসলামকে অবশ্যই অন্তর, মনে, প্রাণে তোমাকে বেছে নিতে হবে, এবং আল্লাহ শরীয়তকে মেনে নিতে হবে, আল্লাহ শরীয়তকে মেনে নিতে হবে, আল্লাহ শরীয়ত শিখতে হবে। এমন এক পর্যায়ে চলে গেছে আজ আমাদের স্কুলগুলোতে আল্লাহ শরীয়ত পড়ানো হয় না, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আল্লাহর দিন পড়ানো হয় না, আমাদের সন্তানগুলি দিন শিখতে পারে না। বাধ্য হয়ে আমাদের সন্তানগুলোকে আমরা ওই বেসরকারি মাদ্রাসায় পড়াইতে হচ্ছে, খুঁজতে হচ্ছে। বিশ্বাস করে আমার মাথা কান ঝালাপালা করে ফেলছে। বহু মানুষ, আমার ভাইরা, আল্লাহ তাদের হেফাজত করুন, তারা চেষ্টা, সন্তান নিয়ে বিপদে আছে, কি এই মাদ্রাসায় পড়াইলে তো শেষ, ইমান চলে যাবে। কারণ সরকারি মাদ্রাসাগুলিতে কি করে, হ্যাঁ, কুফুরিজম পড়াচ্ছে বেশিরভাগ জায়গাতে। আপনি জানেন সরকারি মাদ্রাসাগুলিতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই কথা নাই, আল্লাহর রবের পরিচয় আছে, বুঝছেন? নাম গুণ, আল্লাহর নাম 99টা লেখা আছে, অর্থাৎ আল্লাহর নাম 99টা সীমাবদ্ধ না, আল্লাহর নাম কিন্তু অগণিত, অসংখ্য। আল্লাহর গুণ কয়েকটা গুণ তারা উল্লেখ করে, 6-7টা, এর বাইরে আর নাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর গুণেরও কোনো শেষ নাই। অনুরূপভাবে সরকারির মধ্যে দেখবেন যে ওয়াহাদাতুল উজুদও পড়াচ্ছে, সর্বসর্ববাদও পড়াচ্ছে, এমনকি ওই ওলি আল্লাহদের জীবনী নাম দিয়ে ওই যে সমস্ত সবচেয়ে নিকৃষ্টতম মুরতাদ হয়ে গেছে ওদের জীবনীও পড়াচ্ছে ওখানে। এর তো আপনি কি মনে করতেছেন এগুলি পড়াইতে আরো খারাপ হইলো আমার সন্তান? এর চেয়ে না পড়া ভালো, এর চেয়ে না পড়া ভালো। তো সন্তান মাদ্রাসা দিতে পারে না, সরকারি মাদ্রাসা দিতে পারতেছে না, আবার স্কুলে দিতে পারতেছে না, কিছুই শিখা হচ্ছে না। বাধ্য হয়ে মাদ্রাসা খোঁজে কোথায়, কিন্ডার গার্ডেন, ইসলামিক স্কুল, মাদ্রাসা যদি থাকে সেখানে পড়াবে। যেমন আপনারা আশেপাশে হয়তো আছে, দেখবেন যে পড়াচ্ছেন। এই যে কষ্ট করে আপনার সন্তানকে পড়াচ্ছেন, এটা কিন্তু একটা জিহাদ। এইটা কষ্ট করে জিহাদ চালিয়ে রাখবেন, কারণ আপনার সন্তানকে নষ্ট হতে দেওয়া যাবে না। আপনার সন্তানকে ঈমানের উপর রাখতে হবে, আপনার সন্তানকে শরিয়ার উপর রাখতে হবে, শরিয়া শিক্ষা দিতে হবে। যে ব্যক্তি শরিয়া শিক্ষা দিবে না, শরিয়া থেকে অবজ্ঞা মুখ ফিরিয়ে থাকবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আমার কথা না, আল্লাহ বলছে ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই যে প্রতিদিন সকালবেলা ফজরের সালাতে পড়েন না, প্রতি শুক্রবারে, ওখানে আছে এটা, যে কেউ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে এবং তাকে জানিয়ে দেওয়ার পরও সে শুনবে না, মিম্মান যুকিরা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহর আয়াত মেনে নিবে না, সেই ব্যক্তি আল্লাহ বলছে মুজরিম, এর থেকে আল্লাহ প্রতিশোধ দিবে। বুঝছেন কিনা? এরা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, আল্লাহর দিন শিখতে দিবে না, আল্লাহর দিন শিখাবে ওরা নিজেরাও শিখবে না, নিজেরা জানেই না আল্লাহর দিন কাকে বলে। আমি আশ্চর্য, অনেকে সালাতও জানে না। অনেক ব্যক্তি আছে বিশাল বিশাল ডিগ্রিধারী, বড় বড় ডিগ্রিধারী হয়েছে, কিন্তু সালাত পড়তে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত না পড়ছে ওইভাবে সালাত পড়লে কি হবে? রাসূল যেভাবে পড়ছে এভাবে পড়তে হবে আপনাকে, কিন্তু রাসূল কিভাবে পড়ছে জীবনেও পড়ে নাই। তারা দেখে আসছে অমুক কি করতে হয়, অমুক কি করতে হয়। আর ইতিহাস বলে একজনের কথা, ওই যে বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার সময় ভারত থেকে, বুঝছেন কিনা, একজন নেতা আসিল, আপনারা তারা কায়েদে আজম কইতেন। উনি কিন্তু কোনোদিন
উনি কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারতো না, নামাজ জানে না। এখন ঘটনা চক্রে একদিন নামাজে দাঁড়াইতে হচ্ছে। এখন তার যে চাকর আছে ওরা বলছে এই কি করতে হইব, ওই কি করতে হইব। তো ও বুঝাই দিচ্ছে আমি যা করি আপনি তা করবেন। এখন ওর দিকে তাকিয়ে তাই কতক্ষণ, ও যা করে এটা করতে হইব, তো নামাজ জানে না। এই জাতি এমন অবস্থা হয়েছে, এই জাতি এমন অবস্থা হয়েছে, নামাজ জানে না। অনেক মানুষ আছে। উত্তরাতে এক ব্যক্তি মারা গেছে, এক মহিলা মারা গেছে। তার সন্তান আমেরিকা থেকে চলে আসছে তাড়াতাড়ি করে যে আমার মাকে কবর দিতে হবে। এখন কবর দেওয়ার জন্য যখন জানাজার নামাজ দাঁড়াইছে, এখন বেটা কাঁদতেছে। বলে আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদি, আমি তো জানাজার নামাজ জানি না। কথা বুঝছেন কিনা? জানাজা আমেরিকা থাকলে জানাজার নামাজ শিখতে পারবো? কাফের দেশে জানাজার নামাজ কেমনি হইব? মা দেশে ছিল বলে দেশে আসছে। এখন মা আমি আপনার বলছি আমি যেমনি করি, মাসা বলছি আমি যেমনি করি এমনি করেন, এটা কি জানাজার নামাজ হলো? এটা তো অনুকরণ হইলো, কিছু তো পারে না। এই হলো আমাদের অবস্থা। আমাদের একটা বিশাল গোষ্ঠী ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, সবগুলি নাস্তিক বের হচ্ছে। অনেকগুলি বের হচ্ছে যেগুলি ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এগুলি বেশি। এরাই তো কদিন পরে সচিব হইব, এরা আমলা হইব, এরা এরপরে রাষ্ট্র চালাইবে, এরা ইসলামের বিরুদ্ধে 12টা বাজাইবো, ইসলামকে কচু কাটা করবো। ইসলাম দেখতে পারে না, মুসলিম দেখলে এদেরকে বলবো যে এর সন্ত্রাসী, এ হলো এটা, এই হলো এটা, এটা করছে, এর এটা করছে, নাম দিয়ে দুনিয়ার সব আজে বাজে নাম দিয়ে মুসলমানদেরকে এর মৌলবাদী, এর ওইটাবাদী, এর বিভিন্ন রকমের নাম দিবে। কারণ তারা তো আপনাকে দেখতে পারে না, ইসলাম দেখতে পারে না, ইসলাম তো শিখেই না, তারা দেখবে শিখবে কোত্থেকে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকবে, আল্লাহর শরীয়ত থেকে বিমুখ থাকবে, আল্লাহ তাকে বলছে মুজরিম, অপরাধী। যে নিজে থাকবে অন্য কেউ রাখাচ্ছে। এজন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমান যেভাবে চলে যায় এর মধ্যে একটা হচ্ছে যে কেউ যদি আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকে, শিখবেও না, শিখতে দিবেও না। হ্যাঁ, শিখবেও না, শিখতে দিবেও না। যে সমস্ত এনজিও গুলো আজ বিভিন্ন স্কুল খুলে বসেছে, ব্যবসা এনজিও গুলো, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বুঝছেন কিনা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা করতে আবার নতুন করে সে ব্যবসা চালু করে দিয়েছে। ওরা সুদের কাম করে শুরু করে দিয়েছে। মহিলাদের নাকের বুট খুলে নিয়ে যাচ্ছে, কানের বুট, যদিও নাকের বুট আমরা ব্যবহার করতে বলি না, কিন্তু কানের খুলেছে, চাল খুলে নিয়ে যাচ্ছে, টিন খুলে নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। বহু দেখছেন আপনারা পত্রিকা দেখছেন বিভিন্ন ভাবে এরা এই যে কাজগুলি করতেছে। ওরা আরেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে দিয়েছে এনজিও দিয়া। ওই সুদ খুদের আমার দরকার নাই, ওই সুদ খোর আবার ইমান আমার নষ্ট করে দিবে সবকিছু। এই জাতীয় জিনিস তারা ইসলামকে কোনো প্রমোট করতে চায় না। বিভিন্ন স্কুল খুলেছে, ওই স্কুলগুলোতে ইসলাম এক বিন্দুও পড়ায় না। ওখানে শুধুমাত্র পড়ানো হয় ওই দুনিয়ার বিদ্যা পড়ানো হয়, আখিরাতের বিদ্যা কে শিখাবে? আপনার সন্তান যদি আখিরাতের বিদ্যা দিতে পারেন ছোটকালে, বড় হলে এটা জ্বলবেই জ্বলবে, একসময় কাজে লাগবে। বলছিলাম 4টি কথা বলছি, আরেকটা বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতে হলে কয়টা লাগবে? 5টা জিনিস। 4টা বলছি। 1 নম্বর বলছি, রাসূল যা বলেছেন, সংবাদ দিয়েছেন তা কি সত্য। 2 নম্বর, রাসূল যা নির্দেশ দিয়েছেন তা মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে রাসূলের শরীয়ত মোতাবেক সারা জীবন চলতে হবে। শরীয়ত খুঁজতে হবে রাসূলেরটা, আর কোন আব্রাহাম লিঙ্কনের শরীয়ত না, লেনিনের শরীয়ত না, ওই মার্কসের শরীয়ত না, মাও সেতুংয়ের শরীয়ত না, এগুলির শরীয়ত নেওয়া যাবে না। আমার নবীর শরীয়তকে শুধুমাত্র নিতে হবে। কয়টা হইলো? 4টা। 5 নম্বর, এটার মধ্যে শেষ করবো আমি আমার আলোচনা। 5 নম্বর হচ্ছে আমার নবীকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা বলতে যত সোজা, কাজটা অত সোজা না। ভালোবাসার প্রমাণ দেখিয়েছে সাহাবায়ে কেরাম, ভালোবাসার প্রমাণ দেখিয়েছে সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দাঁড়াইছেন, রাসূলের মৃত্যুর পরের বছর খুতবা দাঁড়ায় কেঁদে দিলেন। গত বছর রাসূল এই দিন মারা গেছে, চোখের পানি ফেলে দিচ্ছে, কাঁদে। কার জন্য কাঁদে? রাসূলের জন্য। কেন? চলে গেছেন দুনিয়া থেকে, দুনিয়া থেকে চলে গেছেন। জন্ম নিয়ে কাঁদেন নাই তিনি, মৃত্যু নিয়ে তার কাঁদা আসছে, রাসূল মারা গেছেন, রাসূল নাই। একদিন আবু বকর ওমর দুইজন বের হয়েছেন, বের হয়ে বলতেছেন চলো আমরা, মন ভালো নেই, যে আমরা ইয়ার কাছে যাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক মা ছিলেন তার কাছে যাই, উম্মে আইমানের কাছে যাই। সেখানে গিয়ে তিনি বললেন যে, যখন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমরা কি বুঝতেছি না। বলে আমিও চিন্তা করতেছি না, রাসূল তো মানুষ মারা যাবে না, কিন্তু আমি চিন্তা করতেছি সকাল বিকাল আমাদের কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসতো, এখন আমাদের সেই দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গাটুকু কত! উহুদের যুদ্ধে এমনি দাঁড়িয়েছিলেন এক সাহাবী, 30টা তীর তার শরীরে, 30টা, একটা দুইটা নয়, 30টা জায়গা আপনি গুনতে পারবেন। অন্য বর্ণনা আছে 70টা তীর, এত বেশি। এক একজনের মুখের ভিতরে ঢুকে গেছে, চিন্তা করে না রাসূল যেন ঠিক থাকে। রাসূল পিছনে বসে আছেন, অনেকে শহীদ হয়ে গেছেন। সন্তানদের জিজ্ঞাসা করতেছে, বলছে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, বলে রাসূল কি করে?
বলে আপনার স্বামী শহীদ হয়ে গেছে, রসুল কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ভালোবাসছে। আর আপনি রসুলের দিন চলে যাচ্ছে, কান্নাকাটি আপনার নাই, আপনি ওইটা বাস্তবায়ন করবেন, দিন প্রতিষ্ঠা করবেন, রসুলের সুন্নতের কোনো খবর আপনার কাছে নাই। ভালোবাসছেন কিভাবে প্রমাণিত হবে? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যেই ব্যক্তি যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে, ঠিক কিনা বলেন? আমি যদি কোনো দুনিয়ার অমুককে ভালোবাসি, দেখবেন যে ওর অনুসরণ, ওর মতো হইতে চেষ্টা করি, তাই না? আপনি যদি রসুলকে ভালোবাসেন, তো রসুলের ভালোবাসার কারণ আপনার মাঝে পাওয়া যেতে হবে, সেটা কি? অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে সুন্দর করে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করে যেতে হবে। রাসূলকে অনুসরণ করা ছাড়া কোনো গত্যন্তর নাই। কারণ কবরে গেলে প্রশ্নের উত্তর মুখস্থ করলে দিতে পারবেন না। যদি রাসূলকে সত্যি ভালোবেসে থাকেন, তার শরীয়ত অনুসরণ করে থাকেন, রাসূলকে সবকিছু মেনে থাকেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন কি, নবী, আমার নবী হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কোনো না মেনে থাকেন, তখন কি বলবেন? সামি'তুন নাস ইয়াকুলুনা ফাকুলতু, মানুষকে বলতে শুনছি, আমিও এরকম বলছি। মানে মুখের বলা, অন্তরের মধ্যে আপনার ছিল না। আপনি রাসূলকে সবকিছুকে আপনার সামনে রাখেন নাই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের সর্বক্ষেত্রে আদর্শ না মানবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আপনাদের রাত আর বাড়াবো না, রাতে 12টা বেজে গেছে। আপনারা ইনশাআল্লাহ আমি যতটুকু বলেছি এতক্ষণ পর্যন্ত, এটুকুর মধ্যে যদি কোনো হেদায়েতের কিছু থাকে আপনারা ইনশাআল্লাহ মেনে নিয়ে চলবেন। এবং আমি মনে করি যে ঈমানদার হতে হলে আপনাকে সর্বশেষ বলবো, আপনাদের অবশ্যই সাহাবায়ে কেরাম পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আমাদেরকে রেখে, সেই পথের বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না। যেই বড় নেতাই হোক না কেন, কবর কিন্তু সবার জন্যই আছে। কবরে গেলে সবারই কি হবে? হবে খবর। সেখানে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই প্রশ্নের উত্তর আমাকেও দিতে হবে, উপদেষ্টাদেরকেও দিতে হবে। দিতে হবে না? দিতে হবে না? এমনকি রাজনৈতিক নেতাদেরকে দিতে হবে না? কবরে গেলে সবাইকে দিতে হবে। এখনই উত্তর প্রস্তুত রাখি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।